दीपज्योतिर्परं ज्योति दीपज्योतिर्जनार्दन दीपहरतु मे पापं दीपज्योतिर्नमोस्तुते। কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে এবং স্কিল ইন্ডিয়া তরফ থেকে দুটো শংসাপত্র, গামছা এবং ব্যাগ। विशेषज्ञ सदस्य वृंद एवं संवाद माध्यम प्रतिनिधि आज बंगे भवन शिलचर এই शुभ मंचे আমরা एक ऐतिहासिक सांस्कृतिक गर्वेर मुहूर्ते साक्षी হয়ে অংশগ্রহণকারী এবং প্রশিক্ষকদের শংসাপত্র এবং সেটা একটু পরেই বিতরণ করা হবে। অনেক অনেক ধন্যবাদ। এই বঙ্গভবন মঞ্চে আমরা হাতে তোলা দিচ্ছি। কাছাড় জেলা থেকে অঙ্ক নিয়েছিলেন 157 জন শিল্পী ও 13 জন मास्टर ट्रेनर। हाइलाकांडी जिला থেকে 90 জন शिल्पी और 6 জন मास्टर ट्रेनर एवं 1 জন विशेष कमिटी सदस्य और श्रीभूमि जिला থেকে অংশগ্রহণ করেছিলেন 51 জন শিল্পী और 8 জন প্রশিক্ষক। আপনাদের প্রত্যেকের অধ্যবসায়, নিষ্ঠা और শিল্পের প্রতি ভালোবাসায় ঝুমুর বিনোদিনীকে করেছে সফল, প্রাণবন্ত ও ঐতিহাসিক। আসামের চা কেন্দ্র আর বিশেষ করে চা জনজাতি লোকরা, চা সম্প্রদায়ের লোকরা আমরা যারা আছি, যারা নিজস্ব একটা পরিচয় বিশ্বের দরবারে তুলে দেওয়ার জন্য যে সুযোগ আমরা পেয়েছিলাম ঝুমুরের মাধ্যমে, আর সেটার একটা সফল আয়োজন আসামের যশস্বী মুখ্যমন্ত্রী, আসামের কর্মযোগী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের মাধ্যমে একটা ব্যবস্থা করা হয়েছিল। আর সবার মনে আছে 24 ফেব্রুয়ারি 2025 সাল এই চা সম্প্রদায়ের মানুষের জন্য এক ঐতিহাসিক দিন ছিল, যেদিন সেই সরুসাজা স্টেডিয়ামে 800-র অধিক চা বাগান থেকে 8000-এর বেশি শিল্পীরা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সামনে এসে সেই আমরা ঝুমুর নৃত্য পরিবেশন করেছিলাম। আর বিশ্বের মানুষ সেদিন জানতে পেরেছিল যে চা বাগানের লোকরা, যারা চা শিল্প 200 বছর চা শিল্প শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যারা কেউ ঝাড়খণ্ড থেকে হোক, কেউ উড়িষ্যা থেকে হোক, কেউ বিহার থেকে হোক, কেউ অন্য উত্তরপ্রদেশ থেকে হোক, পশ্চিমবঙ্গ থেকে হোক, যেখান থেকে হোক না কেন, যারা সবাই 200 বছরে চা শিল্পকে নিজের সহযোগ দেওয়ার জন্য, চা শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য, চার মাধ্যমে আসামের পরিচয় বিশ্বের দরবারে তুলে দেওয়ার জন্য যারা আমরা এসেছিলাম, বিভিন্ন প্রদেশে থাকলেও আমরা এক সাংস্কৃতিক বন্ধনে আমরা সবাই আছি। আর আমাদের সবার চা শ্রমিকদের, চা জনজাতি যে পরিচয়, সেই ঝুমুরের মাধ্যমে যে পরিচয়, সেই পরিচয়কে আমরা বিশ্বের দরবারে আমরা দেখাতে সক্ষম হয়েছিলাম। করমঠিরা, ঝুমুর নৃত্যরা, শিল্পীরা গান গেয়ে নেচে করম গাছের ডালে নিয়ে আসে, দু ঘরোয়া পানি দিয়ে তা ধুয়ে মাথার কেন্দ্রে পুঁতে দেয়। তারপর শুরু হয় ঘূর্ণি নাচ, যেটাকে আমি ঝুমুর বলে যায়। এরকমই পবিত্র করমের সঙ্গে আমাদের এই সংস্কৃতিটা সম্পর্ক আছে। আর এই করম উৎসব তাই শুধু একটি আমি আমাদের পৰিচয়গুলো আমি ক'ব পাৰোঁ। আৰু সেইকাৰণে এই উৎসৱটিক মাননীয় মুখ্যমন্ত্ৰীয়ে হৃদয়ৰ গভীৰতাৰে উপলব্ধি কৰি, অনুভৱ কৰি এনেধৰণে উপস্থাপন কৰিবৰ কাৰণে আমি প্ৰয়াস কৰিছিলোঁ। আৰু সেই দিনের সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া। এই বিশাল আয়োজন ছিল। এই বিশাল আয়োজনে সমগ্র অসমের এই সংস্কৃতির জন্যে জড়িত 29 জন বিশেষজ্ঞ কমিটির সদস্য সহ 358 জন 358 পূজা প্রশিক্ষকের কঠোর পরিশ্রম
কঠোৰ পৰিশ্ৰম সংযুক্ত হৈছিল। মই ধৰিব পৰা নাই। অসমীয়া ভাষা বুজি পাইছেনে নাই পোৱা? আচ্ছা, অসমীয়া ভাষা বুজি পাইছে। এইটো হৈছে বিচিত্ৰতা। অসমখন বিচিত্ৰতাৰে পৰিপূৰ্ণ, বিভিন্ন ভাষা ভাষী জাতি জনগোষ্ঠীৰ, আৰু সেইকাৰণে এই ধুনীয়া অসমখন অসমত বসবাস কৰা বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ লোকসকল একত্ৰিত ৰূপত আমাৰ পৰিচয় দাঙি ধৰিবৰ কাৰণে ভাষাৰ যি বাধা, সেই বাধাটো প্ৰাচীৰ হ'ব নোৱাৰে।